এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরম করুণা বরুণালয় পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার মত, তার আদর্শ, তার সিদ্ধান্তই কলিযুগের প্রত্যেকটি জীবের জীবাতুর। চৈতন্যের আদর্শের বাইরে নিজের কোনো মতকে কোনোভাবেই প্রাধান্য দেয়া যাবে না। শ্রী চৈতন্যদেব, যিনি তার নিজ ভগবত্তাকে তিনি লুকিয়ে রেখেছেন, ভক্ত হয়ে কলিবদ্ধ জীবকে, সংসারবদ্ধ জীবকে ভগবদ্ধামে নিয়ে যাবার জন্যে, ভগবানের করুণা লাভ করানোর জন্যে যা যা ধর্ম পালন করা উচিত তিনি নিজে তা আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরহা। মহাপ্রভুর মতের বাইরে অন্য কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না। সেটা যদি আমার গুরুদেবের মতো হয়, আর আমার গুরুদেব যদি মহাপ্রভুর মতের বাইরে ব্যক্তিগত কোনো মতকে স্থাপন করেন, তাহলে সেই মতকেও সম্মান দেয়া যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নো পরহ। শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত কি? শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত হলো কলিবদ্ধ জীব আরাধনা করবে ব্রজের তনয়, ব্রজেন্দ্র নন্দন সেই শ্যাম সুন্দরের। সেই শ্যাম সুন্দরের আরাধনাটাও হবে কোন শ্যাম সুন্দরের? যিনি মথুরায় আছেন তিনি, নাকি যিনি দ্বারকায় আছেন তিনি, নাকি বৃন্দাবনে যিনি আছেন তিনি? এখানেই পরিষ্কার করে দিলেন মহাপ্রভু, স্তদ্ধাম বৃন্দাবনম। যিনি বৃন্দাবনে থাকেন, দ্বারকায় মথুরায় যে কৃষ্ণ, তার কথা বলা হয়নি। এখানে স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলা হলো তদ্ধাম বৃন্দাবনম। যিনি বৃন্দাবনে বসবাস করেন, যার সেবা কে করেন? রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূর হৃদয়ন যা কল্পিতা। রম্যা মানে লক্ষ্মী, কাচিদ মানে রাধারানীকে বলা হচ্ছে কাচিদ উপাসনা। রাধারানী যার উপাসনা করেছেন, স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী যার উপাসনা করবার জন্যে শ্রীধাম ব্রজমণ্ডলে নেমে এসেছিলেন বৈকুণ্ঠ থেকে, কিন্তু আসলেন বটে, তথাপিও সেবা করার সৌভাগ্য হলো না। কেন হলো না? দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ব্রাহ্মণের বড়ই অভিমান। অভিমানী লোক তো কখনোই ভগবানের কৃপা পেতে পারে না। প্রয়াস করবেন আজকের এই দ্বিতীয় দিবসে, যদিও আজও আমরা বিলম্ব করেই অনুষ্ঠান শুরু করতে বাধ্য হলো, যেহেতু অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদেরও ধর্ম আচরণ আছে, সেটাকেও সম্মান দিয়ে আমরা ওদের সময় অনুযায়ী ওদের সাধনাকে সময় দিয়ে তারপরে আমরা শুরু করেছি। তারপরেও যদি আমরা প্রকৃত অর্থে মনোনিবেশ করতে পারি ভগবানের কথায়, যে সুধা পান করবার জন্যে স্বর্গের দেবতাগণ পর্যন্ত লালায়িত, দেবতারাও যে কথা শ্রবণ থেকে বঞ্চিত, সেটা হলো ভাগবত কথা। বললেন দেব দুর্লভ, দেবতাগণ পর্যন্ত যে কথা শ্রবণ করতে পারলেন না। প্রমাণ? প্রমাণ তো প্রথমেই দেখিয়েছেন। পরীক্ষিত মহারাজের জীবনে যখন অভিশাপ এসেছিল, আমরা কালকে একটু স্পর্শ করেছি। পরীক্ষিত মহারাজের জীবনে যখন অভিশাপ হয়েছিল, তখন পরীক্ষিত কি করেছিলেন না, তিনি একাএকি গোমতী গঙ্গা তটে চলে গেছিলেন সংসার পরিত্যাগ করে। কিসের জন্যে? না, তার কাছে সময় ছিল মাত্র 7 দিন। 7 দিন পরেই তার মৃত্যু হয়ে যাবে, আর এই 7 দিনের মধ্যেই তাকে ভগবদ্ধামে ফিরে যেতেই হবে। তার জন্যে যে সাধনা করা দরকার তিনি সেই সাধনা করবার মানুষে
রাজ্যভার পরিত্যাগ করে পুত্রের হাতে রাজ্যভার সমর্পণ করে দিয়ে তিনি একা একই চলে আসলেন গোমতী গঙ্গা তটে হরিদ্বারের সেই শুকরতল নামক স্থানে। সেখানে এসে অঝর নয়নে কান্না করছেন। সেখানে দেখা গেল ভারতবর্ষের তৎকালীন সময়কার যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মারা তারা সকলে ছুটে আসলেন পরীক্ষিতের কাছে। পরীক্ষিতের দুঃখের সময় আসলেন তো বটে, কিন্তু এসে আরো বেশি পরীক্ষিত মহারাজ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ইনডিসিশন, হোয়াট উড বি তার কি করা প্রয়োজন, হোয়াট ইজ হিজ নিড, তিনি কি করবেন সেটাই তিনি নিশ্চিত করতে পারছিলেন না। কেন পারছিলেন না? কারণ সেখানে যে বয়োবৃদ্ধ ঋষিগণ সমবেত হয়েছিলেন তারা এক একজন এক এক মতকে প্রদর্শন করছিলেন। কেউ বলছিলেন ঋষি, কোন ঋষি বলছিলেন সম্রাট তুমি ধ্যান করো, মেডিটেশন, ধ্যানেতেই তুমি ভগবানকে পেয়ে যাবে। কিছুক্ষণ পরে আরেকজন ঋষি বলে উঠলেন নাগো রাজা, ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যায় তাতে সন্দেহ নেই, কিন্তু তোমার কাছে সময় তো মাত্র 7 দিন। এই অল্প সময়ে ধ্যানের দ্বারা তুমি ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে কি করতে হবে? আরেকজন বললেন তুমি যজ্ঞের আয়োজন করো, 3 ঘৃত আহুতি দিয়ে যজ্ঞের ব্যবস্থা করো, দেখো যজ্ঞেশ্বর তোমাকে ওই যজ্ঞতেই দর্শন দেবেন। আরেক ঋষি বলছেন না না না, ধ্যানের দ্বারাও হবে না, যজ্ঞের দ্বারাও হবে না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? না তুমি অর্চনের ব্যবস্থা করো। আবার আরেক ঋষি বলছেন না না, এর দ্বারাও হবে না, তুমি দান যজ্ঞ করো, তোমার রাজকোষে যা যা আছে সব নিয়ে এসে দান করতে থাকো, দানেতেই ভগবান এত তাড়াতাড়ি তোমার প্রতি সন্তুষ্ট হবেন যে তুমি 7 দিনের মধ্যেই ভগবানকে পেয়ে যাবে। এখন যারা যারা বলছেন তারা তো কোনো সাধারণ ঋষি নহেন। বশিষ্ঠ মুনি, ঋষি বিশ্বামিত্র, ঋষি ভরদ্বাজ, লোমহর্ষণ, নারদ ঋষি, তারা বলছেন। এখন কার কথাকে মানবেন আর কার কথাকে উপেক্ষা করবেন? একজনের কথা রাখতে গিয়ে যদি অন্যান্য ঋষিরা আবার তারাও অভিশাপ দিয়ে দেন যে তোমার এত বড় সাহস, আমাদের কথাকে তুমি উপেক্ষা করলে আর ওই ঋষির কথা শুনলে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে একভাবে ভগবানের কাছে শরণাগত হলেন। সেলফ সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণভাবে শরণাগত। ভগবানের কাছে কান্না করতে করতে তিনি আহ্বান করতে লাগলেন, প্রভু আমার কাছে সময় মাত্র 7 দিন। এই ঋষি মহাত্মাগণ, এই সাধু সজ্জনগণ আমার কাছে এসেছেন, আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য, কিন্তু আমি তাদের কার কথাকে রাখবো আর কার কথাকে উপেক্ষা করব, আমি নিজে কিছু নির্ণয় করতে পারছি না। আপনি কৃপা করে আমাকে নির্ণয় করিয়ে দিন, আমাকে কি করা উচিত। যখন সম্পূর্ণভাবে ভগবানের কাছে শরণাপন্ন হলেন পরীক্ষিত মহারাজ, এখন দেখুন ভগবানের পূর্ণ কৃপা হলো। আগে কি কৃপা হয়নি? আগেও হয়েছে। কৃপা না হলে কি এত সাধু সজ্জনগণ তার সাথে আসতেন? সাধু সঙ্গ করা কি এতটাই সহজ বিষয়? বলছে পুণ্যের দ্বারাও সাধু সঙ্গ হয় না, পুণ্যের দ্বারা অনেক কিছু হতে পারে, তাই বলে সাধু সঙ্গ হতে পারবে না। সাধু সঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতই পূর্ব সঞ্চিত। বলছেন যে যে বুদ্ধিমান ব্যক্তিগণ যারা পূর্ব জন্মে অনেক অনেক সুকৃতি অর্জন করেছেন তাদের পক্ষেই কেবলমাত্র সাধু সঙ্গ করা সম্ভব, যার তার ভাগ্যে হয় না। পুণ্যবান জীবের পক্ষেও সাধু সঙ্গ হয় না, কারণ সাধু সঙ্গ হওয়া মানেই তো তার জীবনের পরিবর্তন হয়ে যাবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে জয়লাভ করার আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা আছে? সাধু সঙ্গ যত সহজভাবে বদ্ধ জীবকে সংসার থেকে উদ্ধার করতে পারে এমন সহজ পন্থার কিছুতে নেই। সেই সাধু সঙ্গ তো যার তার ভাগ্যে জোটে না। তাহলে ভগবানের কৃপা ছিল পরীক্ষিতের প্রতি, সাধুগণ এসেছেন পরীক্ষিতের কাছে, কারণ পরীক্ষিত সেই রকমেরই কর্ম করেছিলেন, সারা জীবন রাজকার্য পরিচালনা করেছেন বটে, কিন্তু নিজের হাতে তিনি ভগবানের সেবা, সাধু সেবা, মহাত্মাদের সেবা করেছিলেন।
তাই সাধুগণও তার কাছে ঋণী ছিলেন। তাই তারা তার বিপত্তিকালীন সময়ে সকলে ছুটে এসেছিলেন পরীক্ষিতের কাছে। কিন্তু এখন পরীক্ষিত কি করবেন? মাত্র 7 দিন তার কাছে সময়। এই 7 দিনের মধ্যেই মৃত্যুর পরই তাকে ভগবত লোকে যেতে হবে। কোন সাধনা করলে সেটা সম্ভব হবে তিনি নিশ্চিত হতে পারছিলেন না। কেউ বলছিলেন ধ্যান করতে, কেউ বলছিলেন যজ্ঞ করতে, কেউ বলছেন তপস্যা করতে, কেউ বলছেন যজ্ঞের আয়োজন করতে। এক এক ঋষি এক এক পন্থার কথা বলছিলেন। পরিশেষে যখন পরীক্ষিত মহারাজ অঝর নয়নে কান্না করতে করতে ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগত হলেন। রাখবি মারবি যে ইচ্ছা তোহারা প্রভু, তুমি নির্ণয় করে দাও আমার কি করা উচিত। এই যখন সম্পূর্ণভাবে ভগবানের কাছে শরণাগত হলেন, ভগবানের এবার পূর্ণ কৃপা হলো, পূর্ণতম কৃপা। কেমন কৃপা? না তিনি সুখদেবকে প্রেরণ করলেন, যাও সুখ, রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ হরিদ্বারে অঝর নয়নে কান্না করছে, তার কাছে সময় মাত্র 7 দিন, তাকে আমার কাছে নিয়ে আসো। ভগবান সুখদেবকে প্রেরণ করলেন পরীক্ষিত মহারাজের কাছে। এবার সুখদেব গোস্বামী যখন আসছিলেন, পরীক্ষিতের কাছে যখন আসবেন, তখন পথিমধ্যে দেখা গেল, স্বর্গের দেবতাগণ নেমে এসেছেন। নেমে এসে পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, দেবতাগণ আপনারা আমার পথ রুদ্ধ করে দাঁড়ালেন? বলে, জানি হে সুখদেব, হে ব্যাসনন্দন, আমরা জানি আপনি পরীক্ষিত মহারাজের কাছে যাচ্ছেন, তার মৃত্যু হয়ে যাবে, চিন্তা নেই। আমরা আপনার হাতে অমৃত কুম্ভ তুলে দিচ্ছি। যে অমৃত কুম্ভ আমরা পেয়েছিলাম সাগর মন্থনকালে, সমুদ্র মন্থনকালে অসুরদেরকে পরাজিত করে আমরা যে অমৃত কুম্ভ পেয়েছিলাম, সেই অমৃত কুম্ভ আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি নিয়ে গিয়ে পরীক্ষিতকে পান করিয়ে দেন, তাহলে পরীক্ষিত অমর হয়ে যাবে, তার আর মৃত্যু হবে না। আমাদের কাছে যে অমৃত আছে সেই অমৃতটা আমরা দিয়ে দিচ্ছি আপনার হাতে। দেবতাগণ বলছেন, সুখদেব গোস্বামীকে বলছেন, এই অমৃত কুম্ভ দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে গিয়ে পরীক্ষিতকে পান করিয়ে দেন, তাহলে পরীক্ষিতের আর মৃত্যু হবে না, সে অমর হয়ে যাবে। কিন্তু তার পরিবর্তে আপনি যে সুধা নিয়ে যাচ্ছেন পরীক্ষিত মহারাজকে শোনাবেন বলে, সেই ভাগবত সুধা আমাদেরকে শ্রবণ করান। দেবতাগণ বলছেন যে আপনি যে সুধা নিয়ে যাচ্ছেন পরীক্ষিতকে শোনাবেন বলে, সেটি আমাদের কর্ণে দান করুন। সুখদেব গোস্বামী দেবতাদেরকে বলছেন, ওহে দেবতাগণ, এই দেব দুর্লভ কথা, ভাগবত কথা কখনো জগতে প্রকাশিত হয়নি। এই প্রথম এটি জগৎ মাঝারে প্রকাশিত হবে। আর এটা রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের সাধনার শক্তি। তার এমনই স্বীকৃতি ছিল, সে এমনই ভগবানের সাধনা করেছিল যে ভগবান নিজে এই ভাগবত দিয়ে আমায় প্রেরণ করছেন পরীক্ষিতের কাছে, তোমরা পথ ছেড়ে দাও। দেবতাগণ পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিলেন সেই ভাগবত সুধা শ্রবণ করবেন বলে, কিন্তু তাদের ভাগ্যে হলো না সেই ভাগবত সুধা পান করা। সুখদেব গোস্বামী চলে আসলেন পরীক্ষিতের কাছে। দেবতাগণ গিয়ে নালিশ করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যে আমরা এতভাবে বিনয়ের সাথে বললাম সুখদেবকে যে আমাদেরকে ভাগবত সুধা পান করান, তার পরিবর্তে এই অমৃত কুম্ভ দিয়ে দিচ্ছি, সেটি নিয়ে পান করিয়ে দেন পরীক্ষিতকে, পরীক্ষিতের মৃত্যু হবে না। তথাপিও সুখদেব আমাদেরকে সেই ভাগবত কথা শ্রবণ করালেন না সৃষ্টিকর্তা। তাহলে আমাদের কাছে যে অমৃত আছে সেই অমৃতের চাইতে কি ভাগবতামৃত আরো উচ্চাঙ্গের বিষয়? ব্রহ্মা বলছেন, কার সাথে কার তুলনা করো? তোমাদের কাছে যে অমৃত আছে এই অমৃত তো অতি তুচ্ছ, মোক্ষামৃত পর্যন্ত ভাগবত সুধামৃতের ধারে কাছে এসে পৌঁছায় না। দেবতাগণ পর্যন্ত বঞ্চিত সেই কথা শ্রবণ করতে। এমনই কথা ভাগবত কথা। কালকে আমরা শুনেছিলাম যে ভাগবত আর ভগবান এক বস্তু, অভিন্ন।
তথাপি আরেকটু যদি ঊর্ধ্ব থেকে চিন্তা করি তাহলে ভগবানের চাইতে ভগবানের কথার শ্রেষ্ঠতা আরো বেশি। ভগবানের সামনে বসে থাকলে, তার দিকে তাকিয়ে থাকলেও ভগবানের প্রতি ভালোবাসা হতে পারে, নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। কতদিন তাকিয়ে থাকবেন? তাকিয়ে তাকিয়ে যখন আর দেখবেন যে ভগবানের তরফ থেকে কোনো ইশারা পাচ্ছেন না, তখন ভাববেন ধু, এর চাইতে বেগুন গাছে জল দেওয়াও ভালো। এখানে ভগবানের মন্দিরে এসে হা করে ভগবানের দিকে তাকিয়ে কি লাভ হবে? এটাই হয়। আর ভগবানের কথা বলছেন, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতরিধি। ভগবানের কথা বেশিক্ষণ নয়, দীর্ঘকাল লাগে না। অল্প যদি কেউ শ্রবণ করে, আর শ্রবণটা যদি রাজার রাজা সম্রাট পরীক্ষিতের মতো হয়, শ্রবণটা যদি সেই ধুন্ধুকারীর মতো হয়, সেই প্রেতাত্মা কালকে যার কথা আমরা শুনেছিলাম তার মতো যদি হয়, তাহলে এই অল্পতেই সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে। তাই এটাই মহাপ্রভুর মত। মহাপ্রভু এটাই বললেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম প্রেম পুমর্থি মহান। হে কলিবদ্ধ জীব, শ্রীমদ্ ভাগবতী বদ্ধ জীবকে প্রেম দান করতে পারে। ভগবানকে লাভ করা এমন কঠিন বিষয় না, ভগবানকে আমি লাভ করে নিতেই পারি। কিন্তু ভগবানকে লাভ করেও কিছু লাভ হবে না যদি ভগবানের প্রতি আমার ভক্তি স্থাপন না হয়। ভক্তিটা হলো আগে। ভগবানকে কি পাননি দুর্যোধন দুঃশাসন তারা? শুধু কি অর্জুন পঞ্চপাণ্ডবরাই ভগবানকে পেয়েছিলেন? কৌরব পক্ষ তারাও পেয়েছিল। এমনকি স্বয়ং ভগবান নিজে শান্তিদূত হয়ে গেছিলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন, ভাই ভাইয়ে যুদ্ধ করবে, রক্তক্ষরণ হবে, বর্ণ সংকট দেখা দেবে, তাদের অধিকার তাদেরকে দিয়ে দাও, যুদ্ধ করা একদম উচিত হবে না। ভগবান নিজে গেছিলেন শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে। তাই বলে দুর্যোধন বুঝতে পেরেছিল? দুর্যোধন তো বুঝলই না, উল্টো আরো ভগবানকেই বন্দি বানাতে চাইল, বেঁধে ফেল ভগবান কৃষ্ণকে। তাহলে ভগবানকে পাওয়াটা বড় বিষয় না, ভগবানের প্রতি ভক্তি স্থাপন হওয়া, প্রেম লাভ হওয়া, এটাই হলো বড় বিষয়। কই মহাপ্রভু তো বলেননি? মহাপ্রভু তার শিক্ষাষ্টকের শ্লোকে কি বলছেন? 3 নম্বর শ্লোক, নো ধনং নো জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়। কি কথা দেখুন, নো ধনং নো জনং, আমি ধন চাই না, জন চাই না। সুন্দরীং কবিতাং, আমি সুন্দরী রমণীয় চাই না। তারপরের কি শব্দ? বা জগদীশ কাময়, এমনকি আমি জগদীশকেও চাই না। তাহলে আমি কি চাই? মহাপ্রভু বলছেন, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা রমণী চাই না, আমি জগদীশ, জগতের ঈশ্বরকেও চাই না। তাহলে কি চান তিনি? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী ত্বয়ি। হে প্রভু, তুমি আমায় কৃপা করো, আমার যেন ভগবত চরণে, ভগবানের ভক্তের চরণে যেন অহৈতুকী ভক্তি লাভ হয়। না ধন চাইছেন, না জন চাইছেন, না সুন্দরী রমণী চাইছেন, না ভগবানকে চাইছেন। বলছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী ত্বয়ি। আমার যেন জন্ম জন্মান্তর ভগবানের চরণে, ভগবানের ভক্তের চরণে অহৈতুকী ভক্তি লাভ হয়। ভক্তিস্তু ভগবান। ভক্তি যদি না থাকে তাহলে কিছুই হবে না। দুর্যোধন তো চেয়েছিল ভগবানকে বশ করতে। দুর্যোধন ভেবেছিল, তুমি তো বেটা পরের বাড়িতে চুরি করে খাও পেটুক, তোমারে আমি এমন খাওয়াবো যা চোখেও দেখিনি জীবনে। এমন খাওয়াবো যে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কিছু ভাবতেই পারবে না। 56 ব্যঞ্জন রান্না করালেন, নিমন্ত্রণ দিলেন আগেই যে তোমাকে আমার ঘরে একটু আহার করতে হবে। তথাস্তু, বিশালভাবে আয়োজন হলো, 56 ব্যঞ্জন।
56 ব্যঞ্জন রান্না হলো, স্বর্ণ পাত্রে সাজানো হলো, এক একটি ব্যঞ্জন এক একটি স্বর্ণ পাত্রে, স্বর্ণপাত্রে সব সাজিয়ে বসে আছেন দুর্যোধন অপেক্ষায়। কৃষ্ণ তো আর আসে না। রাধে রাধে। দু জায়গায় কিন্তু ঘুম আসে খুব তাড়াতাড়ি। যাদের ঘুম টুম পায় না বলে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, তাদেরকে একটা মালা ধরিয়ে দেবেন আর একটু ভাগবত আসরে বসিয়ে দেবেন, দেখবেন একদম মুখের লালা টালা বের হয়ে যাচ্ছে। এখানেই অনেক ঘুমিয়ে যাচ্ছেন। রাধে রাধে। দুর্যোধন তো অপেক্ষায় যে কৃষ্ণকে নিমন্ত্রণ করলাম, এইভাবে সাজিয়ে রাখলাম, কৃষ্ণের তো খবর নাই। এখন বসতে 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 নিজেরও লাগছে অনেক খিদে, কিন্তু কৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন, কৃষ্ণকে না দিয়ে কেমন করে নিজে নিজে খেয়ে নেবেন। এক পেট খেয়েও নিলেন। যখন দেখলেন যে কৃষ্ণের বিলম্ব হচ্ছে, দুর্যোধন এক পেট খেয়েও নিলেন যে আসুক বেটা, পরে ও আসলে পরে আবার একটু খাবো। কিন্তু দেখা গেল বেলা অন্তে আসলেন কৃষ্ণ। এসে জোড়হাত করে দুর্যোধনকে বলছেন, দুর্যোধন ক্ষমা করে দাও, আজকে যে আমার ভাই বলরামের জন্মদিন ছিল এটা তো আমার জানা ছিল না। আমার মা যশোদা এমন আয়োজন করলেন, এমন আয়োজন করলেন, আর এমন খাওয়ানো খাওয়ালেন, একদম কণ্ঠ পর্যন্ত খেয়ে এসেছি। আজকে তুমি ক্ষমা করে দাও। আজকে এক বিন্দু জলও গ্রহণ করার মতো আমার জায়গা নেই, এমন খাওয়ানো খেয়েছে মা আমাকে। দুর্যোধন বলল, এটা কথা হলো? দেখো তোমার জন্য কত কিছু রান্না বান্না আয়োজন করেছি, সোনার থালায় সাজানো সব কিছু। কৃষ্ণ তো গ্রহণ করলেনই না, একবার ফিরেও দেখলেন না যে কি রান্না করেছে, ছানারসা, রাবড়ি, পরমান্ন, পায়েস, ফিরেও দেখলেন না। অজুহাত দেখালেন যে আমার এক বিন্দু জল খাওয়ার মতো জায়গা নেই, আবার যদি কখনো তুমি আয়োজন করো তবে খাবো, আমায় ক্ষমা করে দাও। কৃষ্ণ দুর্যোধনকে বলছেন। দুর্যোধন আর কি করবেন, উপায় নেই, মনে মনে ভেতরে ভেতরে গালিগালাজ করলেন, বেটা পেটুক, জীবনে তো ঘাস নাই এসব, আজকে যা যা রান্না করেছিলাম তোর ভাগ্যে জুটলো না, তোর কপালটাই মন্দ। এমন খাবার জীবনে খেয়েছিস? আমি যা গেলু রান্না করেছি, তোর কপাল মন্দ, এই জন্য ভালো মন্দ খেতে পারলি না। মনে মনে গালিগালাজ করলেন। কৃষ্ণ রসিক শিরোমণি, তিনি কি করলেন, ওই দুর্যোধনের ঘর থেকে বের হয়েই গেলেন সেনাপতি বিদুরের ঘরে। পাশেই বিদুরের বাড়ি। বিদুরের ঘরে গেছেন, তখন বিদুর ছিলেন স্নানে গেছেন, যমুনা স্নান করতে বিদুর গেছেন। বিদুরের ঘরে শুধু বিদুরের স্ত্রী আছেন। এমন সময় কৃষ্ণ গিয়ে হাজির। বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে তো অবাক, আমি কি সত্যি ভগবানকে দেখি নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি কি প্রভু আমার গৃহে? কৃষ্ণ গিয়ে বলছেন, মা আমায় কিছু খেতে দাও, আমার বড় খিদে লেগেছে। যিনি একটু আগে বললেন তার বড় ভাইয়ের জন্মদিন ছিল, এমন খাওয়া খেয়েছেন যে এক বিন্দু জলও খেতে পারবেন না, সেই কৃষ্ণ দুর্যোধনের ঘর থেকে বের হয়ে বিদুরের ঘরে বিদুরের স্ত্রীকে গিয়ে বলছেন, মা আমায় কিছু খেতে দেবে, আমার বড় খিদে লেগেছে। বিদুরের স্ত্রী কি দেবেন, ঘরে তো কিছুই নেই, কয়েকটা পাকা কলা ছিল, সেই কলাগুলো এনেছেন। অবাক চিত্তে শুধু ভগবানের দিব্য রূপকে অবলোকন করছেন। সত্যিই কি আমার প্রভু, আমার প্রাণনাথ আমার গৃহে, যাকে ব্রহ্মা নারদ কঠোর তপস্যা করেও পায় না, সেই প্রভু কি সত্যিই আমার ঘরে এসেছেন? ভগবানের সেই দিব্য রূপ অবলোকন করছেন। কলা খেতে দেবেন, কলার যে ভেতরের অংশ, ছিলকাটা ফেলবেন, ভেতরের অংশ তো ভগবানকে দেবেন। এমনি তিনি বিভোর হয়েছেন, ভক্তিতে এমনভাবে বিভোর হয়েছেন যে খোসাটাই কৃষ্ণকে দিচ্ছেন খাবার জন্যে, আর ভেতরের অংশটা ফেলে দিচ্ছেন নিচে, আর কৃষ্ণ প্রেমানন্দে সেই খোসাই খাচ্ছেন। এইভাবেই খোসা খাচ্ছেন, হঠাৎ করে বিদুর এসে হাজির। এসেই দৃশ্য দেখে তার স্ত্রীকে বলছেন, তুমি কি করছো বসুন্ধরে? তুমি কি করছো? যে ভগবানকে সেবা দেওয়ার জন্য সবাই উৎকণ্ঠিত, সেই ভগবানকে তুমি খোসা খাওয়াচ্ছ।
ভগবান হাসে বলছেন, বিদুর, আমি তো খোসাও খাই না, কলাও খাই না, আমি জীবের ভাবকে গ্রহণ করি, আমি ভাবগ্রাহী জনার্দন। তোমার স্ত্রী আমাকে যে ভাব নিয়ে সেবা করছে, আমি তো সেটাই গ্রহণ করছি। ইনি হলেন ভগবান। অহংকারকে দিয়ে তাকে কখনো লাভ করা যায়? দুর্যোধনের সেই অহংকার, সে ভগবানকে খাইয়ে তার দলে নিয়ে নেবে, ভগবান উল্টেও তাকালেন না। অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়, আর ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়। কি আশ্চর্যের বিষয়, শ্রীমান মহাপ্রভু প্রত্যেক দিন গিয়ে শ্রীধরের খোলাতে গিয়ে হাত পাতেন। কত আরো দোকান আছে, কিন্তু শ্রীধর এই গরিব ব্রাহ্মণ, তার দোকান থেকেই থোর, মোচা, কলা এগুলো নিয়ে অল্প মূল্য দিয়ে চলে যান। শ্রীধর বলে, আমি গরিব মানুষ, এইটুকু থোর, কলা, মোচা এগুলো বিক্রি করি, 2-4 পয়সা পাই। আর এমন সত্যবাদী শ্রীধর, সে কোনো জিনিসের অধিক মূল্য নেয় না, যেটার যা মূল্য তাই নেয়, 1 পয়সা অতিরিক্ত নেয় না। আর প্রত্যেক দিন মহাপ্রভু গিয়ে ওই শ্রীধরের খোলাতেই কেড়ে নিয়ে নেন। শ্রীধর একদিন বলছে, প্রভু তুমি এইভাবে করো কেন? আমি গরিব ব্রাহ্মণ, আমি 2-4 পয়সা যাও বা পাই, এই দিয়ে কি আমি কি করি জানো? এই দিয়ে যে অর্থ পাই, সেই অর্থ দিয়ে গঙ্গার পূজার সামগ্রী কিনি। গঙ্গার ভক্ত ছিলেন শ্রীধর, প্রত্যেক দিন গঙ্গা পূজা করতেন, গঙ্গার জন্য ফুল, ফল আদি এগুলো কিনতেন। তারপরে যে একটু টাকা থাকতো, তাই দিয়ে তার সংসার চলত। মহাপ্রভু বললেন, তুই যার পূজা করিস, আমি তার পতি, আমি তার স্বামী, আমি তার পিতা। তুই কার পূজা করিস? গঙ্গার পূজা, আমি তোর গঙ্গার স্বামী, তুই আমাকে বাদ দিয়ে ওইখানে পূজা করিস? শ্রীধর মনে মনে চিন্তা করছেন, নিমাই কি পাগল হয়ে গেল? নিমাই এগুলো কি করে? এই হলো নিমাইয়ের স্বভাব, তিনি যার তার জিনিসকেই তিনি গ্রহণ করেন। মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে 7 প্রহরিয়া ভাব নিয়েছেন, ভক্তদেরকে দর্শন দিচ্ছেন, দেখো আমি নিমাই কে। বিষ্ণুর খট্টায়, শ্রীবাস পণ্ডিতের বিষ্ণু খট্টায় মহাপ্রভু প্রবেশ করেছেন। কাউকে চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দিচ্ছেন, কাউকে দ্বিভুজ রূপে দর্শন দিচ্ছেন, কাউকে ষড়ভুজ রূপে দর্শন দিচ্ছেন। সকলকে দর্শন দিচ্ছেন। শ্রীবাসকে বলছেন, যাও শ্রীধরকে ডেকে নিয়ে আসো। শ্রীধর দেখুক, প্রত্যেক দিন তার খোলা থেকে যে জোর করে বলপূর্বক জিনিস ছিনে নিয়ে আসতো, সেই নিমাই কে আজকে দেখুক শ্রীধর। শ্রীধরকে ডেকে আনা হলো। শ্রীধর দিব্য সেই ভগবানকে দর্শন করে চরণে পড়ে গিয়ে কান্না করতে শুরু করলেন যে, প্রভু তোমার এতটাই দয়া, তুমি প্রতিদিন নিজ গুণে আমার কাছে গিয়ে আমার জিনিসকে জোর করে দখল করেছো, জোর করে ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে। ইনি হলেন ভগবান। অভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি উলটি না চায়, আর ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, জোর করে ছিনিয়ে খেয়ে নেন ভগবান। সেই ভক্তবৎসল ভগবান শ্রী গোবিন্দের কথায় আমরা মনোনিবেশ করবার প্রয়াস করছি। গতকাল আমরা, যেহেতু একাদশী ছিল, উৎপন্না একাদশী, সেই প্রসঙ্গে কিঞ্চিত একাদশীর মহিমা কথা গতকাল শ্রবণ করেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আজকে প্রারম্ভেই একাদশীর শাস্ত্রের যে বিধি সেটি নিয়ে কিঞ্চিত আলোচনা করব। আসুন আমরা একাদশীতে একটু প্রবেশ করি। কেউ আগে করছেন, কেউ পিছে করছেন, এই নিয়ে বাক বিতণ্ডা করে লাভ নেই। খেয়াল নিতে হবে, যার যার গুরু পাঠে যেদিন হচ্ছে সেদিনই পালন করবেন। এই নিয়ে পরাহে আগে পিছে এই নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। যার যার গুরু আশ্রমে যেদিন হয় সেই দিন করে নেবেন। মূল বিষয় হচ্ছে আমাকে ব্রতটা করা, আর ব্রতের যে বিশেষ ফল সেগুলো যদি আমরা প্রাপ্ত হতে পারি তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। একাদশী ব্রত কেমন করে করতে হবে এমন কোনো পুরাণ নেই। অষ্টাদশ যে পুরাণ শ্রীমদ্ বেদব্যাস লিখেছেন,
মহামুনি বেদব্যাস, কোনো পুরাণ, কোনো উপনিষদে কোথাও বলা নেই যে একাদশীতে কিছু খাওয়া যায়। সব জায়গাতেই একটা কথা বলা হয়েছে, একাদশী নিরম্ভু থাকতে হবে। নিরম্ভু মানে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। কিন্তু এটা কলিযুগের মানুষের পক্ষে প্রায়ই অসম্ভব। কারণ অন্নগত প্রাণ, তাদেরকে যদি এই কঠিন পন্থার কথা বলা হয় তাহলে দেখা যাবে কেউই একাদশী করবে না। তাই আচার্যগণ তারা একটা বিধান দিলেন। তারা একটা বিধান দিলেন কি না, অনুকল্পের ব্যবস্থা দিলেন, যে অন্তত একাদশী দিন যাতে শরীরে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ না করে, তার জন্য আচার্যগণ পঞ্চশস্য পরিত্যাগ করে ফল মূল আদি গ্রহণ করতে অধিকার দিলেন। অনুকল্প। যদিও আমরা ফল খেয়েই একদম মোটামুটি, অন্যদিন ভাত খেয়ে গলা অবধি ভাত খাই, ওই দিন ফল সবজি খেয়ে একদম। আর এখন তো মঠ মন্দিরে এত আয়োজন হয়, আহা হা, কত রকমের পকোড়া, কত রকমের ভাজি, এক সবজি হবে 5-6 রকমের। তো অন্যান্য দিন ভাত টাত খেয়ে পেট ভরি, ওই দিন সবজি আর ফল খেয়ে পেট ভরি। অনুকল্প বলছেন, যাদের পক্ষে নিতান্তই সম্ভব নহে তারা অনুকল্প গ্রহণ করবেন। যাদের বার্ধক্য দশায় আছেন, যাদের শরীরে নানাবিধ রোগ ব্যাধি আছে, তারা ওইভাবে কঠিনভাবে একাদশী ব্রত করলে তার শরীরে আবার বেশি ক্ষতি হতে পারে। তাই তাদের জন্যই অনুকল্পের বিধান দিলেন। আমাদের যাদের যৌবনের তীর ঝকঝক করছে শরীরে, আমরাও ওই বুড়োর মতো আমরাও ওইভাবেই খেয়ে দিয়ে একাদশী করছি। তবে একটা বিষয় আছে, একাদশী দিন যদি খেয়ে দিয়েও আমরা একাদশী করি, বিশেষ করে পঞ্চশস্য বর্জন করে ফল সবজি খেয়ে যদি একাদশী করি, তাহলে এটা নিশ্চিত যে আমার শরীরে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ করবে না। কারণ যেহেতু একাদশী তিথিতে ভগবান শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ এই জগতের সমস্ত পাপকে পঞ্চশস্যের ভেতরে প্রবেশ করিয়েছেন, সেই অর্থেই আমরা এই যদি পঞ্চশস্য গ্রহণ করি তাহলে সশরীরে সরাসরি আমার শরীরের ভেতরে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ করবে। তাই এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। যারা এইভাবে একাদশী করছেন তাদের শরীরে পাপ প্রবেশ করবে না। কিন্তু একাদশীর যে বিশেষ ফল, একাদশী কিন্তু অনেক বেশি কিছু দিতে পারে আমাদেরকে, অল্প সাধনাতে বিশাল কিছু লাভ করা। আমরা কালকে শুনেছিলাম না যে 33 কোটি দেবতার ব্রত করলে যে পুণ্য হয়, একটা একাদশী ব্রত তার চাইতে শতধিক বেশি পুণ্য দান করতে পারে। একাদশী ব্রত পালনের দ্বারা যত তাড়াতাড়ি কর্মফল খণ্ডন হয়, অন্যান্য কোনো ব্রতের দ্বারা এত তাড়াতাড়ি কর্মফল খণ্ডন হয় না। আমরা তো সবাই কর্মফল নিয়ে এসেছি, কার কর্মফল কতটুকু কেউ বলতে পারবো না। যার যার পূর্বজন্মের সংস্কার অনুযায়ী যার যার কর্মফল আমরা নিয়ে এসেছি, কার কর্মফলের পোটলা কত বড় কেউ বলতে পারবো না। তবে একাদশী ব্রত কি করে ওই কর্মফল খণ্ডন করে, বিশেষভাবে বেশি বেশি কর্মফল খণ্ডন হয় একাদশী ব্রত পালনের দ্বারা, যদি সেটা শাস্ত্রীয় মতে হয়। আসুন আমরা অন্তত শুনে রাখি, যদি কখনো শরীর সায় দেয়, যদি মনের মধ্যে আগ্রহ জন্মায়, যে বুড়ো বুড়ো লোকরাও তো এইভাবে করে। বৃন্দাবনের বর্ষানার সেই সাধু মহাত্মা প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা, বয়স কত চিন্তা করতে পারবেন? এই বুড়ো এখনো প্রত্যেকটা একাদশী নির্জলা করেন। শুধু কি নির্জলা, শিষ্যদেরকে নিয়ে ওই বর্ষানার ভূমিতে সারা রাত জাগরণ করেন হরিনাম হরিগুণ গানে। এইরকমের প্রচুর মহাত্মারা আছেন যারা একাদশী তিথিতে নিরম্ভু থাকেন, চেষ্টা করেন শাস্ত্রের বিধিমতো একাদশী করতে। আমরা অন্তত শুনে রাখি, যদি কখনো মনের মধ্যে এরকমের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় যে মাসে একটা দিন দুটো দিন একটু চেষ্টা করি না। তাছাড়া মেডিকেল সায়েন্সও তো বলছেন যে আপনার শরীরটাকে একদিন একটু বিশ্রাম দিতে। প্রত্যেক দিন আমাদের এই মেশিনটা তো চলছে,
তাকে যদি একদিন একটু শান্তি দেওয়া যায় তাহলে শরীরটাও সুস্থ থাকে। অনেক বিষয় এখানে বলছেন। মানুষের যে প্যানক্রিয়াস আছে সেটা সঠিকভাবে চলতে থাকে যদি একাদশী দিন কেহ শরীরটাকে একটু বিরত রাখেন, যদি অনাহারে থাকেন, নিরম্ভু থাকেন, তাহলে শরীরটা ক্ষতিগ্রস্ত হয় না, বরং শরীরের অনেক ক্ষত শুকিয়ে যায়। অনেক রোগ ব্যাধি ওই ব্রত পালনের দ্বারা এমনিতেই তার ভালো হয়ে যায়। সুদামার ঘরে তো প্রত্যেক দিন একাদশী ছিল, আমরা জানি সেটা। সুদামা এমন এক ভক্ত ছিলেন, গোবিন্দের বাল্যবন্ধু, এমন একজনের সাথে বন্ধুত্ব করেছিলেন স্বয়ং ভগবানের সাথে, অথচ সেই সুদামাই না খেয়ে থাকে দিনের পর দিন অনাহারে। 5 বাড়িতে ভিক্ষা করে, 4 বাড়িতে ভিক্ষা করে, ব্রাহ্মণের ধর্ম। 4-এর অতিরিক্ত 5 বাড়িতে যায় না। 4টা বাড়িতে ভিক্ষা করে যা মেলে তাই নিয়ে আসে, আসার পরে সেটা রান্না হয়, রান্না করে ভগবানকে ভোগ দেয়া হয়। ভোগ দেওয়ার পর আবার সুদামা কি করে দেখুন, ওই প্রসাদকে 3 ভাগে ভাগ করে। একটা ভাগ বৈষ্ণবের উদ্দেশ্যে দান করে, একটা অংশ গোমাতাকে দেয়, আর অল্প একটু অংশ তার সন্তানদেরকে দেয়। কোনোদিন দেখা যায় ভিক্ষা এত কম পেয়েছে যে সন্তানদের কপালেও কিছু জোটে না, সন্তানরাও শুধু জলকে দিন কাটায়। তারপরেও সুদামার কোনো দুঃখ নেই, যিনি ভগবানের বন্ধু, যার বন্ধু দ্বারকার রাজা, সেই সুদামার এই করুণ অবস্থা। একদিন সুদামার স্ত্রী সুশীলা জানতে পারলেন যে তার স্বামীর বন্ধু নাকি স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণ। এক ভিখারি এসেছিলেন ভিক্ষা নিতে। তা সুদামার স্ত্রী বলছে, বাবা আপনি যে এসেছেন, কি দেব, আমার গৃহে তো কিচ্ছু নেই। বলছে, কি বলো, তুমি সুদামার গৃহিণী না? আরে জানো তোমার সুদামা তো দ্বারকাধীশের বন্ধু, তো তোমার গৃহে কিচ্ছু নাই। কান্না শুরু করে দিলেন সুদামার স্ত্রী, আসলেও তো ঘরে কিছু নেই। যাই হোক, ভিখারি তো চলে গেলেন। সুদামার স্ত্রী সুযোগ পেয়ে সুদামাকে এসে প্রণাম করে বলছে, হে স্বামী, আজকে ঘরে একজন ভিখারি এসেছিলেন, তার কাছ থেকে জানতে পারলাম দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নাকি তোমার বাল্যবন্ধু, এটা কি সত্যি? সুদামা বলছেন, হ্যাঁ সত্যিই তো। বলছে, এত বড় সত্যি কথা আমি তোমার স্ত্রী, একবারও তো তুমি আমাকে বললে না। সুদামা বলছে, বা রে বা, এটা এমন কি বিষয় বলার? এ হলো সুদামা। আমরা যদি কোনো একটু ভালো কোনো লোকের সাথে পরিচয় হয়ে যায়, একটু মন্ত্রীস্থানীয় লোক, একটু নেতা প্রকৃতির লোক, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাহলেই দেখা যায় একদম সেলফি তুলেই ফেসবুকে, হ্যাঁ, অনেককে বলতে শুরু করি, জানিস তো শেখ হাসিনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করবার জন্যে, নিজের নামকে মানুষের কাছে বিক্রি করবার জন্যে কিভাবে না কত কিছু কৌশল অবলম্বন করি। সুদামা তার স্ত্রীকে বলেননি যে কৃষ্ণ দ্বারকাধীশ তার বন্ধু। স্ত্রী যখন এসে বলছেন যে তুমি এত বড় কথা আমাকে পর্যন্ত বললে না, বলে এটা এমন কি বিষয় যে তোমাকে বলতেই হবে, আমার তো মনেই হয়নি। প্রশান্ত আত্মা সুদামার চরিত্রকে সুখদেব গোস্বামী বর্ণন করছেন পরীক্ষিতের কাছে, যে তুমি যে বলছো দীনবন্ধু দীনবন্ধু, সেই দিনের বন্ধু কৃষ্ণের কথা তোমায় বলছি। তিনি কেমন ভাবে দিনের বন্ধু, সুদামার চরিত্রকে সেখানে প্রকট করলেন। সুদামার চরিত্র গিয়ে বলতে বলছেন যে তিনি ইন্দ্রিয়ার্থেষু প্রসন্নাত্মা, আর কি জিতেন্দ্রিয়, প্রশান্ত আত্মা, মানে দুঃখ বলতে এখানে কিচ্ছু নেই, কারণ তিনি আত্মাতে রমণ করেন। তো আমাদের মতো তো না, আমরা তো শরীরকে নিয়ে ভাবি, আমাদের যা কিছু চিন্তা চেতনা সব ওই শরীর কেন্দ্রিক। আর সুদামার শরীরকে নিয়ে কোনো কিছু চিন্তাই নেই, তিনি সব সময় আত্মাতেই রমণ করেন।
প্রসন্ন আত্মা, প্রশান্ত আত্মা। তাই তার সুখেও তার আনন্দ নেই, বিরাট কিছু পেয়ে গেছেন, দুঃখেতেও বিন্দু মাত্র কষ্ট নেই। সুশীলা তো একদিন বলেই দিলেন, তাহলে যাও না, তোমার বাল্যবন্ধু কৃষ্ণকে একবার দেখে আসো। সুদামা বললেন, ঠিক আছে আমি যাব। মনে মনে ভাবছেন যে আমি যাব অবশ্যই, ব্রাহ্মণী যেহেতু বলছে তাহলে আমার যাওয়া উচিত। ব্রাহ্মণী বলছেন, যাও, গিয়ে তোমার দুঃখের কথা, তোমার দুঃখের কথা একটু বলে আসো তাকে। তোমার দুঃখের কথা একটু বলে আসো তোমার বন্ধুকে। সুদামা বলছেন, আমি যাব, কিন্তু আমার সংসারের কথা কিচ্ছু বলবো। তার কাছে কি এগুলো কিছু বলতে হয়? সে কি জানে না? আর তাছাড়া তুমি যেটাকে কষ্ট মনে করছো, এটা কিসের কষ্ট? এটা তো কর্মফল, এর জন্য তো ভগবান দায়ী না। যার যার কর্ম তাকে ভোগ করতে হয়। আমি ভগবানের বন্ধু হলে কি হবে? আমি নিশ্চয়ই এমন কর্ম করেছিলাম, তার ফল ভোগ করছি। আর এর জন্য মন খারাপ করার কিছু নেই, সাধনা করতে হবে, সাধনার দ্বারাই কর্মফল খণ্ডন হবে। চিন্তা করো না তুমি। বলছে, যাও না স্বামী, একটু গিয়ে তোমার বন্ধুকে বলে আসো। সুদামা বলছেন, मैं मर जाऊंगा फिर भी कन्हैया से कुछ नहीं मांगूंगा। আমি মরে যাব, তবুও কৃষ্ণের কাছে কিচ্ছু চাইব না। পার্থিব বস্তু তো নাই না, অন্য কিছুও চাইব না, তবে যাব আমি একবার গিয়ে দেখে আসি। আমার বন্ধু যে রাজা হয়েছে, কেমন তাকে রাজাতে মানায় একটু দেখে আসব। দীর্ঘদিন তার দর্শন হয় না, একবার গিয়ে তার দর্শন নিয়ে আসি। এ হলো সুদামা। বসুন্ধরাকে বলছেন, আমি যে যাব, খালি হাতে কি ভগবানের কাছে যাওয়া যায়? শাস্ত্রে আছে 4 জায়গায় খালি হাতে যেতে নেই। কার কার কাছে? ভগবানের কাছে, শ্রী গুরুদেবের কাছে, রাজার কাছে, আর ভগবানের মন্দিরে, দেবতাদের মন্দিরে। এই 4টা জায়গায় খালি হাতে যেতে নেই। রাজার কাছে গেলে প্রজাকে কর নিয়ে যেতে হয়, গুরুদেবের কাছে গেলে প্রণামী নিয়ে যেতে হয়, ভগবানের কাছে গেলে, দেব মন্দিরে গেলে ভগবানের সেবার উপকরণ নিয়ে যেতে হয়। রিক্ত হস্তে, খালি হাতে এই 4 জায়গায় যেতে নেই। এখন সুদামা বলছে, আমি যে যাব কৃষ্ণের কাছে, খালি হাতে কি যাওয়া যায়? বলছে, দাঁড়াও স্বামী, আমি একটা ব্যবস্থা করি। সুশীলা কি করলেন? 4 বাড়িতে ভিক্ষা করে আনলেন 4 মুষ্টি খুদ কণা, ভাঙা চাল। ভিক্ষায় 4 বাড়ি থেকে 4 মুষ্টি খুদ পেলেন, এটা এনে সুদামাকে দেবেন। এবার কিভাবে দেবেন? একটা পোটলাতে তো দিতে হবে, ঘরে তো কাপড়ও নাই। খুঁজতে খুঁজতে একটা ছেঁড়া কাপড় পেলেন কোনোভাবে, এটার মধ্যে ওই 4 মুষ্টি খুদ কণা পোটলাতে বেঁধে সুদামাকে দিয়ে বললেন, স্বামী এটাই দিও তোমার বন্ধুকে। সুদামা বলছে, আমার বন্ধু কি আগের সেই বন্ধু? এখন সে দ্বারকার রাজা, তাকে কত ঐশ্বর্যভাবে সেবা হয়, এই খুদ কণা চাল তাকে কেমন করে দেব? আর তাছাড়া খালি হাতে তো যাওয়াও যাবে না। ওই পোটলাটাকে বগলের নিচে দাবিয়ে, যাতে কৃষ্ণ দেখতে না পায়, খালি হাতেও যাবেন না, আর এই ভাঙা খুদ কণাও ভগবানকে দেবেন না। কৃষ্ণ যাতে না দেখতে পায়, ওই বগলের নিচে দাবিয়ে চলছেন। সুদামার স্ত্রী সুদামাকে বলছে যে, তুমি যাও, তোমার প্রভুকে এই ভেটটা দিও, এই 4 মুষ্টি খুদ। আর প্রভুকে বইল যে, দীন ও দরিদ্রনাথ সেই ভগবান আমাদেরকে এতই কৃপা করেছেন যে আমাদেরকে 1 মাসই একাদশী করতে হয়। মাসের পর মাস আমাদেরকে একাদশী করতে হয়। কিসের একাদশী? না খেয়েই তো দিন কাটে, তার মানে তো একাদশী। কিন্তু তাতে তাদের মনে কোনো কষ্ট নেই। ছাড়া আপনারা তো কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবতী যে এখানে কত কত উচ্চাঙ্গের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মারা এসে ভাগবত কথা কীর্তন করেন।
আপনারা তাদের সঙ্গ প্রভাবে সবগুলোই জানেন। আমি কেবলমাত্র তাদের কথাই চর্বিত চর্বণ করছি মাত্র। শুধু আপনাদের সকলকে নিয়ে নির্মলবাবুর এই শ্রী অঙ্গনে, যার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এখানে ভাগবত কথা কীর্তন করাবেন, কিন্তু সময় হয়ে ওঠেনি। গত বছর আসার কথা ছিল, তারপরেও আসতে পারেনি। এইবার তার করুণা আর আপনাদের সকলের কৃপা আশীর্বাদ, আপনাদের এই চরণে আসা আমার। তবে আমার এখান থেকে কোনো নতুন রকমের ফতুয়া জারি নহে বা কোনো উপদেশ বাণী নহে, আপনাদের সকলকে নিয়ে শুধু কৃষ্ণ কথা অনুশীলন করছি মাত্র। আজকে আমরা সেই ভক্তবৎসল ভগবান শ্রী গোবিন্দের, তার ভক্তদের প্রতি তার যে করুণা, সেই করুণার কিছু অংশকে জানার প্রয়াস করব। সর্বোপরি ভক্তবৃন্দ, লীলা কথা শ্রবণ করে আমাদের আনন্দ হয়, আমাদের চোখে জলও আসে, কিন্তু এই লীলা কথার মূল যে বিষয়বস্তু, সেটা যদি নিজের জীবনে আচরণে না আনতে পারি, তাহলে ওই সারা জীবন লীলাই শুনবো আর ওই আসরে বসে কান্না করব, কিন্তু নিজের জীবন পরিবর্তন হবে না। আমাদের যে নৈতিক কর্তব্যগুলো আছে, আমাদের নিত্য নৈমিত্তিক যে নিয়ম বিধি, এগুলোকে সর্বাগ্রে জানা উচিত, যেটা শ্রীমান মহাপ্রভু নিজে এসে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন কলিযুগে। আজও আমরা কত দূর পড়ে আছি, আমরা এখনো কত অধর্মকে নিয়ে ধর্ম বলে পূজা করছি, ধর্মের গোড়ামিগুলো আমাদের কাছে ধর্ম বলে পূজিত হচ্ছে। আমরা নিজেকে মহাপ্রভুর শাস্ত্রের সাথে মেলানোর চেষ্টা করি না। আমরা যেটা করছি, মহাপ্রভু কলিযুগে যেটা করেছেন, এটা আর আমাদের মত কি এক? আজকে আমাদের গৃহে যদি কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে আমরা ঘরের সেবা পূজা বন্ধ করে দিই, নিজেরা ঠিকই কিন্তু পেট ভরে খাই। যদি বাড়িতে নতুন জন্ম হয়, ভগবানের সেবা পূজা বন্ধ, নিজেরা কিন্তু ঠিকই খাই। তাহলে বিষয়টাকে একটু মহাপ্রভুর যুগধর্মের দ্বারা আমরা একটু দেখবার প্রয়াস করি। আসুন তার আগে আমরা মহাজনের একটা পদ শুনে আসি, দেখি তিনি মহাপ্রভুকে কিভাবে কীর্তন করেছেন আমাদের কাছে। মহাপ্রভুকে যদি কলিযুগের জীব গ্রহণ করতে না পারে, তাহলে সে যত কিছুই করুক না কেন, কিছুর দ্বারা সে শান্তি পেতে পারবে না। যিনি মায়ের আরাধনা করেন, মা ভবানীকে যিনি শ্রদ্ধা করেন, মা ভবানীর আরাধনা করেন, কিংবা যিনি শিবজি মহারাজের সাধনা করেন, কিংবা যিনি লোকনাথের পূজা করেন, সকলকেই মহাপ্রভুর আনুগত্যে আসতে হবে। মায়ের সাধনাকে কেউ কখনো হেয় চোখে দেখেনি। যদি কেউ কৃষ্ণ ভক্ত মনে করেন যে আমি কৃষ্ণ ভক্ত, আমার আবার এই মায়ের সেবা নিয়ে এত মাতামাতি কিসের, তাহলে হয়তোবা এটা মায়ের চরণে অপরাধও হতে পারে। বাসুদেব ঘোষ, কবি চণ্ডীদাস, কবি বিদ্যাপতি, তারা সবাই মায়ের ভক্ত ছিলেন এবং মায়ের চরণে তাদের ভক্তি এমন পর্যায়ে ছিল যে মাই তাদেরকে পরবর্তী সময় শ্রী গোবিন্দের চরণে নিয়ে এসেছিলেন। দেখুন মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভুকে তার ভক্তরা কিভাবে চিন্তা করেছেন। আমরাও আমাদের জীবনে যদি মহাপ্রভুকে সার করতে না পারি, গোরপহ না ভজিয়া মইনু
গোরাপহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন প্রেম রতন ধন হেলায় হারানো না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন প্রেম রতন ধন হেলায় হারানো না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু অধনে যতন করি ধন তে আগিনু অধনে যতন করি ধন তে আগিনু আপন কর্ম দোষে আপন কর্ম দোষে অধনে যতন করি ধন ত্যাগিনু আপন কর্ম দোষে আপনি ডুবিনু অধনে যতন করি ধন ত্যাগিনু আপন কর্ম দোষে আপন কর্ম দোষে আপনি ডুবিনু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু
সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। দেখুন গানের পদ, এই গানের ভেতরে যদি কেউ প্রবেশ করেন তাহলে আপনার আমার জীবনের সকলের রহস্যই ওই গানের ভেতরে দেওয়া আছে। প্রথমে বললেন অধনে যতন করি ধন ত্যাগিন, যে ধন পাওয়ার জন্য এত মারামারি করেছি সেই অধনকে সংগ্রহ করতেই সারাটা জীবন চলে গেল, আসল ধন আমার আর সংগ্রহ করা হলো না। আপন কর্ম দোষে আপনি ডুবিন, এর জন্য কাকে দায়ী করব? নিজের কর্মের দায়ী, নিজের দোষে নিজে ডুবেছে। এবার কি বললেন? সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। তে কারণে লাগিল যে, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস, না ভজিয়া মইন গোরা পহু, না ভজিয়া মইন গোরা পহু, না ভজিয়া মইনু। বিষয় বিষম বিষ সতত খাইনু। আহা, বিষয় বিষম বিষ সতত খাইনু, বিষয়ে বিষম বিষ সতত খাইনু। গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগন না হইন, গৌর কীর্তন রসে মগন না হইন। না ভজিয়া মইন গোরা পহু, না ভজিয়া মইন গোরা পহু, না ভজিয়া মইনু। অধনে যতন করি ধন ত্যাগিন, অধনে যতন করি ধন ত্যাগিন, আপন কর্ম দোষে আপনি ডুবিন। পরে কি বললেন? সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। তারপরে বিষয় বিষম বিষ সতত খাইন, গৌর কীর্তন রসে মগন না হইন। এবার কি বলছেন পদকর্তা দেখুন। কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, কেন বা আছো